أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन हर लहज़े मोमिन की नहीं शान नहीं आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत ए चारों अनासिर हो तो बनता है मुसलमान हम साये जिब्रीले अमी बंदे खाकी हम साये जिब्रीले अमी बंदे खाकी ऐ उसका नशीमन न बुखारा न बदख्शा ऐ उसका नशीमन न बुखारा न बदख्शा मुहतरम हाजिरिन सम्मानित मुसल्लियाने किरामगण पवित्र जुमार दिन जुमार नामाज आदाय करार जन्य आल्लाह आमादेरके मस्जिदे एसे किछु दीनी कथा शोनार जन्य बसार तौफिक दान करेছেন एजন্য আমরা शुक्रिया आदाय करी आलহামদুলিল্লাহ। गत दुई जुम्मा আমরা ईमान सम्पर्के आलोचना करेছি, आजकेও আমরা ईमान सम्पर्के आलोचना करब। गत जुम्माয় বলেছিলাম যে এই পৃথিবীতে परवारदिगार हलेन एकमात्र आल्लाह ताआला, आल्लाह छाड़ा এই পৃথিবীতে আর কোনো লালন পালনকারী परवारदिगार নেই। তো আল্লাহ তাআলার ব্যাপারে আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব। একটা হলো আল্লাহ কোথায় আছেন, আরেকটা আলোচনা হলো আল্লাহ কত বড়, আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা এবং আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয়টা अत्यंत जटिल एक विषय। बर्तमान समाजे आल्लाह ताआलाके निये विभिन्न धरनेर प्रश्न उत्थापित हये थाके। आसले दुनियार जत मानुष आछे एई मानुषेर क्षुद्र ज्ञान द्वारा आल्लाह ताआलार बड़त्वके चेना एकेबारेई सहज ना, अत्यंत कठिन विषय। एजন্য आल्लाह ताआला कोथाय आछेन एई आलोचना অতটুকুই করা হবে যতটুকু দুনিয়ার মানুষের জন্য সমীচীন, তার চাইতে বেশি আলোচনা এখানে করা সম্ভব না এবং নবীজিও নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ও নবী, আল্লাহ তাআলার পূর্বে কে ছিল? এরকম একটা প্রশ্ন সাহাবীরা নবীর কাছে করল। নবীজি বললেন, দেখো, আল্লাহ তাআলার বড়ত্ব সম্পর্কে আল্লাহ তাআলার আগে কে ছিল এই জাতীয় প্রশ্ন করা এটা জায়েজ নাই। মুসলমানদের জন্য এই ধরনের প্রশ্ন করা কোনো রকম ভাবেই সমীচীন নয়। কারণ আল্লাহ তাআলা তো তিনি, যার ব্যাপারে আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা কোনোদিন এটা ভাবা এবং এটাকে পরিপূর্ণভাবে ভেবেচিন্তে শেষ করা এটা সম্ভব হবে না। তো কোরআন এবং হাদিসের আলোকে আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলা কোথায় আছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তাআলা আরশের উপরে সমাসীন। সূরা তাহার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এই আয়াতের আলোকেই বর্তমান সমাজের কিছু বাতিল ফেরকা অবলম্বীরা তারা বলে আল্লাহ আরশের উপরে আছে। বিষয়টা খুব কঠিনভাবে বুঝতে হবে আমাদের। কিন্তু আমরা যারা হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, আমাদের মতে হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সারা পৃথিবীর সর্বস্থানেই আল্লাহ তাআলা উপস্থিত আছেন।
আলিমুল গায়ব এবং হাজির নাজির হলেন একমাত্র আল্লাহ। আবার আরেক দল মানুষ এরা বলে যে নবীও হাজির নাজির, আল্লাহও হাজির নাজির, নবীও হাজির নাজির। একদল বলে দুইজনই হাজির নাজির, আর একদল বলে কেউই হাজির নাজির না। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের মত হইল আল্লাহ তাআলা হাজির নাজির, কিন্তু নবীজি হাজির নাজির না। অর্থাৎ আজকে আমরা মসজিদের মধ্যে কাতারবন্দিভাবে বসা অবস্থায় আছি, এই মুহূর্তেও আল্লাহ তাআলা আমাদের এখানে উপস্থিত আছেন। এ ব্যাপারে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহ তাআলা উপস্থিত আছেন। কিন্তু বর্তমান সমাজের কিছু মানুষ তারা বলে যে আল্লাহ তাআলা আরশের উপরেই আছেন, দুনিয়ার কোনো জায়গায় আল্লাহ নাই। এই কথাটা তারা বলে। এই ব্যাপারে তারা একটা যুক্তি পেশ করে, সেই যুক্তি হলো আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাহলে তো আল্লাহ তাআলা বাথরুমের মধ্যেও থাকে, তাহলে আল্লাহ তাআলা যদি বাথরুমের মধ্যে থাকে তাহলে তো এটা আল্লাহর জন্য অসম্মানই হবে। এটা হলো তাদের যুক্তি। অথচ ইসলামের ব্যাপারে কোনো যুক্তি চলে না। আল্লাহ এবং রসুল কুরআন এবং হাদিসের মধ্যে যা বলেছেন এটাই হলো ইসলামের সঠিক নিয়ম। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু বাকি সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার কোনো মানুষ যদি তিনজন মানুষ গোপনে গোপনে একসাথে কথা বলতে থাকে, আমি আল্লাহ তাআলা তাদের কাছে চতুর্থ ব্যক্তি হিসেবে ওইখানে উপস্থিত থাকি। আবার যদি কোনো স্থানে 5 জন মানুষ একত্রিত হয়ে কথা বলতে থাকে, ওই স্থানে আমি আল্লাহ 6 নম্বর ব্যক্তি হিসেবে, ষষ্ঠ ব্যক্তি হিসেবে তাদের কথার মধ্যে আমি উপস্থিত থাকি। এইভাবেই আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেছেন যে আমি সর্বত্রই বিরাজমান। সূরা কফ এর মধ্যে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গলার পিছনের দিকে একটা রগ থাকে, ওই রগটা হইল শাহরগ বলা হয়। ওই শাহরগের চাইতেও প্রত্যেকটা মানুষের অধিক নিকটবর্তী আমি আল্লাহ তাআলা। তো এই আয়াতগুলোর দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা কোথায় আছেন, সর্বত্র বিরাজমান। সারা পৃথিবীর সর্বস্থানেই আমার আল্লাহ উপস্থিত আছেন। এবার আসেন, যে সমস্ত মানুষেরা এই যে যুক্তি পেশ করলো যে আল্লাহ যদি সব জায়গায় থাকতো তাহলে তো বাথরুমের মধ্যেও আল্লাহ থাকতো, তাহলে আল্লাহ কি নাপাক হয়ে যাইতো না? নাউজুবিল্লাহ। এই জাতীয় ভ্রান্ত কথাবার্তা বর্তমান সমাজে প্রচার করা হয়। তো এদের জবাবে আমি আরেকটা যুক্তি পেশ করি, শুনেন। আল্লাহ তাআলার শরীর তো আর আমাদের মতো এরকম শরীর না, আল্লাহ তাআলার হাত আছে। এই ব্যাপারেও কোরআনের এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মক্কায় প্রবেশ করতে বাধা প্রদান করেছিল। তখন নবীজি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন যে তুমি মক্কাবাসী কাফেরদের সাথে কথা বলে আসো যে আমরা কি এই বছর উমরা পালন করতে পারবো কিনা। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় প্রবেশ করেছিলেন, তখন কাফেররা হযরত উসমানকে হত্যা করার একটা পায়তারা চালিয়েছিল এবং একটা গুজব ছড়ায় গেছিল যে উসমানকে কাফেররা শহীদ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন যে হে আমার সাহাবীরা, তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পাও পরিমাণও সরব না। উসমান হত্যার বিচার করার পরে আমরা এখান থেকে প্রত্যাবর্তন করব। এই বায়াতের নাম হলো বায়াতে রিদওয়ান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বলেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরাম নবীর হাতে যে বায়াত গ্রহণ করলো, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাতটা ওইখানে রাখা হইল।
তো এই আয়াত দিয়ে বোঝা গেল যে আল্লাহ তাআলারও হাত আছে, আল্লাহ তাআলারও হাত আছে। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা এইভাবে আল্লাহর দুইটা হাতকে মুঠ করে আদমকে বলেছিলেন, হে আদম, তুমি আমার দুই হাতের কোন হাতটা গ্রহণ করতে চাও? আদম বলেছিলেন, ওয়াকিলতা ইয়াদাই রব্বি ইয়ামিনুম মুবারাকা, আমার আল্লাহর দুইটা হাতই অত্যন্ত মুবারকপূর্ণ, কিন্তু আমি ডান হাতটা গ্রহণ করলাম। এই সমস্ত আয়াত এবং হাদিস দিয়ে বোঝা যায় যে আল্লাহ তাআলারও হাত আছে, কিন্তু দুনিয়ার মানুষের মতো হাত আল্লাহ তাআলার না। আল্লাহর হাতটা কেমন? যেমন হওয়া দরকার তেমন। আল্লাহর হাত দুনিয়ার কোনো মানুষের হাতের মতো নয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সমস্ত লোকেরা বলে যে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকেন, তাহলে তো আল্লাহ তাআলা বাথরুমের মধ্যেও থাকবেন, নাউজুবিল্লাহ। এটা অবান্তর কথা। একটা উদাহরণ দেই, দেখেন। এই যে আমরা কোরআন শরীফ পড়ি, আপনারা জানেন যে কোনো কোরআন শরীফ নিয়ে, কোনো কোরআনের আয়াত লেখা কোনো তাবিজ কবজ নিয়েও বাথরুমের মধ্যে প্রবেশ করা জায়েজ নাই, হারাম। এটা আমরা সকলেই জানি। তাহলে এবার আসেন, এখানে আমি একটা যুক্তি দিতে চাই। এই যে আমি একজন মানুষ, এই যে আরেকজন আপনাদের ইমাম সাহেব, সেও কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজ, এরকম হাজার হাজার হাফেজে কোরআন এই দেশের মধ্যে আছে। তো প্রত্যেকটা হাফেজের অন্তরের মধ্যে কি আছে? পুরা 30 পারা কোরআন মুখস্থ থাকে। তাহলে এবার বলেন, হাফেজের অন্তরে যদি কোরআন শরীফ মুখস্থ থাকে, তাহলে একটা এমনি লাইব্রেরির কোরআন শরীফ নিয়ে যদি বাথরুমে প্রবেশ করা না যায়, তাহলে যেই হাফেজের অন্তরের মধ্যে 30 পারা কোরআন মুখস্থ আছে, এই হাফেজ বাথরুমে যাবে কিভাবে? সুতরাং বোঝা গেল যে হাফেজে কোরআনের অন্তরের মধ্যে যদি কোরআন মুখস্থ অবস্থায় থাকে, সে বাথরুমে যাওয়া নিষেধ না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাও সর্বত্র বিরাজমান থাকলে, আল্লাহও বাথরুমের মধ্যে থাকলে আল্লাহ তাআলা অপবিত্র হবেন না। কারণ আল্লাহর থাকাটা আর আমাদের থাকাটা একরকম নয়, এটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা গুণগতভাবে থাকেন, এটা আল্লাহর জন্য যেভাবে সম্ভব সেইভাবে থাকেন। আসলে আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে যদি আলোচনা করা হয়, তো সারা পৃথিবীটা কতটুকু বড়। এই পৃথিবীটা তো আল্লাহই সৃষ্টি করেছেন। এই যে এখান থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। নবীজি বলেন এক হাদিসের মধ্যে যে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এরপরে ওই আসমানটা আবার কি পরিমাণ বড়? আসমানটা যে পুর, এই পুরটাও আরও 500 বছরের রাস্তা। প্রত্যেকটা আসমান এত মোটা যে এক আসমানের পুরুত্ব যদি আপনি অতিবাহিত করতে চান, তাহলে 500 বছর আপনাকে চলতে হবে, এরপরে আপনি এটা শেষ করতে পারবেন। তাহলে এইভাবে যদি আমরা 7টা আসমানের দূরত্ব হিসেব করি, আর প্রত্যেকটা আসমান যদি আবার 500 বছরের রাস্তা হয়, তাহলে 5 × 7 = 35, এবং 35 দুগুণী কত? 70। হ্যাঁ, 70 হবে আমাদের। 7000 বছরের রাস্তা। এই জমিন থেকে নিয়ে 7 আসমানের উপর পর্যন্ত 7000 বছরের দূরত্ব। এই পুরা দূরত্বকে, এইটাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন, কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে এই যে এত বিশাল জমিন, এত বিশাল আসমান, 7টা আসমান এবং তার ভিতরের পুরুত্ব যে 7000 বছরের রাস্তা, এই পুরা আসমান আর জমিনকে যদি একত্রিত করা হয়, তাহলে যেই আরশের উপরে আমি বসা আছি, এই আরশটার কাছে কেমন হবে? যে বিশাল একটা সিংহাসনের নিচে যদি ছোট্ট একটা সরিষার দানা পড়ে থাকে, তাহলে সারা পৃথিবীটা একসাথে একত্রিত করলে যতটুকু হবে, আমি আল্লাহর আরশের নিচে ওই সারা পৃথিবীটা একটা সরিষার দানার মতো। এবার বুঝেন যে আল্লাহ তাআলা কত বড়, আল্লাহ তাআলার বড়ত্ব কত বেশি। পুরা পৃথিবীকে বেষ্টন করে রাখছে যে আসমান আর জমিন, সমস্ত আসমান জমিনকে একত্রিত করলে যত বড় হবে, এটা আল্লাহর আরশের কাছে একেবারেই ক্ষুদ্রতম ক্ষুদ্র। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা সব জায়গায় থাকার জন্য আল্লাহর আসা যাওয়ার কোনো দরকার হয় না। আল্লাহ এমনিতেই সব জায়গায় আছে। বিষয়টা সহজে বোঝার জন্যে একটা উদাহরণ দেই আপনাদের সামনে। যারা আপনারা বিমানে আরোহণ করেছেন, বিমান যখন উপরের দিকে উঠতে থাকে, বেশ কিছু দূর উপরে যাওয়ার পরে তখন নিচের দিকে আপনারা তাকায় দেখবেন যে বিশাল বড় বড় বিল্ডিংগুলো একেবারে বালিকণা, ধুলিকণার মতো দেখা যায়, এত ছোট দেখা যায়। তাহলে এতটুকু উপরে ওঠার পরে যদি
নিচের দিকে তাকাইলে বিল্ডিংগুলো এত ছোট ছোট দেখা যায়, তাহলে আল্লাহ ওই আরশের উপরে যদি থাকেন, আল্লাহ তাআলার আরশ যদি সারা পৃথিবীকে বেষ্টন করে রাখে, তাহলে তো আল্লাহর সামনে আমরা একেবারেই আল্লাহর, সকলেই আল্লাহর সামনে। আল্লাহ তাআলার দৃষ্টিশক্তি, আল্লাহ তাআলার সব ধরনের শক্তির অনেক বিশাল, এটা দুনিয়ার মানুষের এই সাধারণ আকল আর জ্ঞান দিয়ে ভেবে কোনোদিন আমরা এটাকে গ্রহণ করতে পারবো না। সুতরাং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন মনে রেখো আল্লাহ তোমাদের সাথেই আছেন। আর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ অনুপস্থিত নই, সব জায়গায় আমি উপস্থিত আছি। আল্লাহ যদি আমাদের সাথে উপস্থিত থাকেন তাহলে আমাদের দুইটা উপকার আছে। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কি লাভ? আমাদের দুইটা লাভ হবে। একটা লাভ হলো, আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন, উদাহরণস্বরূপ মনে করেন আমি একজন মানুষ, আমার সাথে এখানের যে মসজিদের সভাপতি সাহেব আর আমি একসাথে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি। আমি একা থাকলে যদি একটা গুনার কাজ করতাম, কিন্তু আমার সাথে একজন ব্যক্তি থাকলে আমি কি তার সামনে একটা গুনার কাজ করতে পারবো? না, পারবো না। কারণ আমি একজন ইমাম সাহেব, আপনাদের মসজিদে আমি জুম্মার নামাজ পড়াই। আমি যদি আপনার সামনে একটা খারাপ কাজ করি, তাহলে আপনি বলবেন যে এই ইমামের পিছনে আমরা কি পড়বো না? নামাজ পড়বো না। তাহলে বোঝা গেল যে একজন মানুষ যদি আর একজন মানুষের সাথে উপস্থিত থাকে, তাহলে ওই মানুষটা গুনাহ করা থেকে কি থাকে? বিরত থাকে। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের অন্তরে এই বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা সব সময় আমার সাথে উপস্থিত আছেন, তাহলে আমি যেখানেই যাব না কেন, আমি রাতের বেলায় যদি কম্বলের নিচে মোবাইলে কোনো খারাপ ছবি দেখতে যাই, তখনও আমার এই স্মরণ আসবে যে আল্লাহ তো আমার সাথে আছে, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহর সামনে শরমের কারণে আমরা কোনো গুনার কাজে লিপ্ত হতে পারবো না। এই হলো একটা উপকারিতা। আর আরেকটা উপকারিতা হইল, আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমরা যে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়লে সাথে সাথে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে পারবো। বিষয়টা বোঝার জন্য মনে করেন আমি বাজারে গেলাম, আমার সাথে একজন লোক আছে, এই মুহূর্তে আমি একটা পণ্য কিনবো, কেনার জন্য যতগুলো টাকার দরকার আমার কাছে 2-4 টাকা শর্ট পড়ে গেছে। এখন আমি যদি ওই পণ্যটা কিনে আনতে চাই, তাহলে আরও কিছু টাকার প্রয়োজন। তো তখন আমি কি করব? আমার সাথে যে আরেকজন ব্যক্তি আছে তাকে জিজ্ঞাসা করব যে ভাই, আপনার কাছে কি কোনো টাকা আছে নাকি? দেন, আমি বাসায় গিয়ে আপনাকে পরিশোধ করে দেব। তো আমার কাছে একজন ব্যক্তি থাকার কারণে আমি তার কাছ থেকে কি করতে পারলাম? প্রয়োজনের সময় একটা হেল্প, একটা সাহায্য নিতে পারলাম। ঠিক তেমনিভাবে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন আর আমরা যদি এই বিশ্বাস করি, তাহলে দুনিয়ার যত ধরনের অসুবিধার মধ্যে আমরা পড়ে যাব, তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে আমরা চাবো যে আল্লাহ, আমি এই অসুবিধার মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে সাহায্য করেন। এজন্য আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমাদের মুসলমানদের জন্য দুইটা উপকার আছে। আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো এবং সব সময় আল্লাহ তাআলার কাছে সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা চাইতে পারবো। এজন্য ইসলামকে মানতে হবে কুরআন এবং হাদিসের আলোকের। আল্লাহ এবং আল্লাহর রসুল যেইভাবে বলছেন ওইভাবে মানতে হবে। আমার যুক্তিতে যদি নাও ধরে, তারপরেও আমার ওইটা মেনে নিতে হবে, কারণ কুরআনে আছে এবং হাদিসে আছে। একদিন আমাকে একজন ফোন করে বলছে, হুজুর, মহিলারা ঈদের নামাজ কোথায় পড়বে, কিভাবে পড়বে? একজন আমাকে প্রশ্ন করছে। আমি বললাম, ভাই, মহিলাদের জন্য ইসলামী শরীয়তে কোনো ঈদের নামাজ নেই। মহিলাদের জন্য ইসলামে কোনো ঈদের নামাজ নেই, সুতরাং তাদের ঈদের নামাজ পড়া লাগবে না। সে আমাকে আবার প্রশ্ন করলো, হুজুর, তাহলে আল্লাহ তাআলা মহিলাদেরকে এত বড় একটা সওয়াবের কাজ থেকে কেন বঞ্চিত করলেন? আমি তখন তাকে বললাম, দেখেন ভাই, আপনার দৃষ্টিতে মহিলাদের ঈদের নামাজ পড়া সওয়াবের কাজ হইতে পারে, আল্লাহর দৃষ্টিতে মহিলাদের ঈদের নামাজ পড়া সওয়াবের কাজ না। এজন্যই আল্লাহ মহিলাদেরকে নিষেধ করছেন। এক হাদিসে মহিলারা আল্লাহর রাসূলের কাছে আবেদন জানাইল যে, হে নবী, আমরা বাইতুল্লাহর মধ্যে এসে মহিলারা জামাতের সাথে আপনার পিছনে নামাজ আদায় করতে চাই। মসজিদে নববীতে নামাজ পড়ার সওয়াব অনেক বেশি। বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। তো মহিলারা আল্লাহর রাসূলকে আবদার করেছিল যে আমরা বাইতুল্লাহ এসে এত বড় একটা সওয়াব অর্জন করতে চাই। নবীজি বললেন, না, তোমাদের জন্য ঘরের কোনায় বসে নামাজ পড়া বাইতুল্লাহ নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব। এখন আমাদের দৃষ্টিতে তো এটাই ধরা পড়ে
যে বাইতুল্লাহর মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর রসুল মহিলাদেরকে কেন আসতে নিষেধ করলেন? আসলে আমাদের আকল আর বিবেক দিয়ে ইসলাম পালন করলে ইসলাম পালন হবে না। কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল যেইভাবে বলেছেন, চাই আমাদের আকলে ধরুক আর না ধরুক, ওইভাবেই যদি ইসলামকে পালন করা হয় তাহলে এটাই হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তো আমি ওই ব্যক্তিকে বললাম, দেখেন, আমাদের বিবেকে ধরুক আর না ধরুক, নবীজি বলেছেন দুনিয়ার কোনো মহিলাদের জন্যে ঈদগাহে উপস্থিত হওয়া অথবা নিজের বাড়িতে ঈদের নামাজ পড়া এটা জায়েজ নাই। সুতরাং এখানে আমাদের কোনো যুক্তি পেশ করা এটাও জায়েজ নাই। ইসলামিক কোনো ক্ষেত্রে কোনো যুক্তি পেশ করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। এজন্য ইসলামের যত বিধান আছে যদি আমাদের আকলে ধরুক আর না ধরুক, এটাকেই যদি আমরা মেনে নিতে পারি তাহলেই হতে পারবো আমরা পাক্কা মুসলমান। হিন্দুস্তানের একজন হিন্দু ব্যক্তি সে বলেছিল যে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় অজু করে। অজু আপনারা জানেন, অজুতে 4টি ফরজ: মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কোনই সহ ধৌত করা, মাথা মাসেক করা এবং পাও ধৌত করা। এই 4টা হলো ফরজ আর বাকিগুলো হলো সুন্নত। তো এই যে 4টা কাজ দেখেন, ওই হিন্দু একদিন প্রশ্ন করতেছে যে মুসলমানদের অজু ভেঙে যায়, তার পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় তখন তার অজু ভাঙে। উদাহরণস্বরূপ যেমন বায়ু বের হলে অজু ভেঙে যায়। এখন ওই হিন্দু প্রশ্ন করতেছে যে বায়ু বের হইল পিছনের রাস্তা দিয়ে, তার অজু ভাঙলো, আর অজু করার জন্য তার ধৌত করা লাগে হলো মুখ, হাত আর পাও। এটা কেমন বিধান? যেখান দিয়ে বায়ু বের হইল অজু ভাঙলো, ওইখানে না ধুয়ে কেন অন্য জায়গায় ধুইতে হয়? সুতরাং ইসলাম ধর্মটা একটা অযথা ধর্ম। অথচ এই যুক্তির জবাব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অজু করার সময় এই যে অঙ্গগুলোকে ধুইতে বলছেন, বায়ু বের হইলে পিছনের রাস্তা ওই জায়গাকে ধোয়ার কথা বলা হয় নাই, বরং অন্য অন্য অঙ্গ ধোয়ার কথা বলছে। ওই অঙ্গগুলো ধুইলেই আমাদের অজু হয়ে যাবে। এটা করার মাধ্যমে আল্লাহ আমাদের মুসলমানদের উপরে বিশাল বড় একটা নিয়ামত দান করেছেন। কিভাবে? এটা এইভাবে যে মনে করেন 10,000 20,000 মানুষের একটা বিশাল বড় মাহফিল এর আয়োজন করা হইল। এই মাহফিলে আপনাদের কারো অজু ভেঙে গেল, সকলেরই অজু করার প্রয়োজন। এখন বলেন, আল্লাহ তাআলা যদি বিধান দিতেন যে যেখান দিয়ে অজু ভাঙবে ওইখানে ধুইতে হবে, তাহলে এত বিশাল বড় সমাগম, এত মানুষ একসাথে কিভাবে তাদের প্যান্ট বা লুঙ্গি খুলতো? বলেন, এটা কি আমাদের জন্য কঠিন হয়ে যেত? এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার জন্যে বলছেন যে শোনো, তোমাদের যুক্তিতে ধরুক আর না ধরুক, অজু যেভাবেই ভাঙুক না কেন, অজু তোমরা শরীরের 4টা অঙ্গকে ধৌত করো, 3টা অঙ্গ ধৌত করো আর মাথাটাকে মাসাহ করো, তো আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য হয়ে যাবে, তোমাদের অজু যথেষ্ট হয়ে যাবে। সুতরাং বোঝা গেল ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে যৌক্তিকতা আছে, কিন্তু আমাদের এই সাধারণ জ্ঞান দ্বারা অনেক সময় বুঝে আসে না। না বুঝে আসলেও আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানকে যদি আমরা মেনে নিতে পারি তাহলেই আমরা প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবো। তো যাই হোক, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সারা পৃথিবী জুড়ে আল্লাহ তাআলা উপস্থিত আছেন এবং প্রত্যেকটা মানুষ যেখানেই থাকুক না কেন, যা কিছু করুক না কেন, সেখানেও আল্লাহ তাআলা উপস্থিত থাকেন। এজন্যই বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেছেন যে আল্লাহ তাআলা যদি আমাদের সাথে উপস্থিত থাকেন তো আমার একটা খারাপ যে কোনো একটা অসুবিধা হইলে আমরা আল্লাহর কাছে কি করতে পারবো? পানাহ চাইতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমার এই অসুবিধার কারণে আমার এই সমস্ত সমস্যা হচ্ছে, আপনি আমাদেরকে এই অসুবিধা থেকে উদ্ধার করেন। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে 3 জন ব্যক্তির ঘটনা উল্লেখ আছে। 3 ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল, ইতিমধ্যে বিশাল বড় ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। তারা এই ঝড় থেকে বাঁচার জন্যে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, বনী ইসরাইলের 3 ব্যক্তি তারা প্রচণ্ড ঝড়ের কারণে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন। ইতিমধ্যে বিশাল বড় একটা পাথর এসে তাদের গুহার মুখকে আটকায় ফেলল। পাহাড়ের চূড়া থেকে একটা পাথর পড়ে তাদের ওই যেই মুখ দিয়ে তারা প্রবেশ করেছিল ওই প্রবেশ দ্বারটা আটকে গেল। পুরা রুমটা অন্ধকার হয়ে গেল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তৎকালীন সময়ে কোনো মোবাইল ছিল না যে কাউকে ফোন করে বলবো যে একটা মেশিন নিয়ে এসে তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করো, ওই রকম কোনো সুযোগ সুবিধা তখন ছিল না। নবীজি বলেন,
যে এই তিন ব্যক্তি যখন তাদের মৃত্যুকে নিজের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছিল, মৃত্যু সুনিশ্চিত হয়ে গেছিল, তখন তারা তিনজনে পরামর্শ করলো যে আজকের এই দিনে এই পৃথিবীর কেউ তো এখানে উপস্থিত নাই, আমরা কিভাবে এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি। তখন তিনজন পরামর্শ করলো যে আমরা আমাদের জীবনের এমন তিনটা কাজ যেগুলো আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছিলাম, ওই তিনটা কাজকে অজুহাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি চান তাহলে আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারেন। তো প্রথম ব্যক্তি তিনি বলেন, তিনি আল্লাহর কাছে হাত উঠায় বলতেছেন, আল্লাহ, আমি আমার জিন্দেগিতে একটা কাজ আপনাকে সন্তুষ্টির জন্য করেছিলাম, একটা কাজ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করেছিলাম না, শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম। ওই কাজটার ওসিলায় আজকে আপনি আমাকে মুক্তি দান করেন। সেই কাজটা কি ছিল? ওই ব্যক্তি বলেন যে একদিন রাত্রেবেলায় আমার আম্মা অনাহারে ছিল, খানা দানার ব্যবস্থা ছিল না, তখন আমি আমার সন্তানরাও অনাহারে ছিল, আমি আমার আম্মাকে খানা না খাওয়ানোর আগে কোনোদিন আমার সন্তানদেরকে খানা খাওয়াইতাম না। সর্বক্ষেত্রেই আমার বৃদ্ধা মাকে আমি আমার সন্তানদের উপরে প্রাধান্য দিতাম। এই কাজটা আমি আপনাকে রাজি খুশির জন্যই সারা জীবন করেছি। এবং আমার সন্তানেরা সেদিন সারা রাত অনাহারে ছিল, আমি আমার মায়ের গালে খানা তুলে দেওয়ার পরে সকালবেলায় আমার সন্তানদেরকে খানা খাওয়াইছিলাম। এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে এই কাজের ওসিলায় আজকে আমাদের এই মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করেন। নবীজি বলেন, এই কথা বলার সাথে সাথে ওই যে বিশাল পাথরে তাদের দরজা আটকে গিয়েছিল, ওই পাথরটা সামান্য পরিমাণ সরে গেল। কিন্তু এত কম পরিমাণ সরল, যতটুকু সরার কারণে তারা ওখান থেকে বের হতে পারতেছে না, সামান্য পরিমাণ সরে গেছে। এরপরে দ্বিতীয় ব্যক্তি, তিনি তার জীবনের একটা ভালো কাজ, ওইটার অজুহাত দিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন। দ্বিতীয় ব্যক্তি বললেন যে আমি আমার চাচাতো বোনের সাথে প্রেম করতাম, ভালোবাসতাম আমার চাচাতো বোনকে। এই প্রসঙ্গে একটা কথা বোঝার বিষয় আছে। ভালোবাসা দুই প্রকার, একটা হলো 14ই ফেব্রুয়ারি যে সমস্ত ভালোবাসা হয়, ওই ভালোবাসা, এটাকে আরবিতে শাহওয়াত বলা হয়, আর আরেক ভালোবাসাকে আরবিতে মুহাব্বত বলা হয়। এই দুই ভালোবাসার এক ভালোবাসা জায়েজ, আরেক ভালোবাসা হারাম। 14ই ফেব্রুয়ারি একটা পুরুষ একটা মেয়েকে ভালোবাসে, এই ভালোবাসা ইসলামী শরীয়তে হারাম। প্রত্যেকেই আপনারা বলেন যে 14ই ফেব্রুয়ারি যে একটা পুরুষ একটা মহিলাকে, একটা যুবক একটা যুবতীকে একটা ফুল দেয়, এই ভালোবাসার পিছনে কি কোনো স্বার্থ নাই? অবশ্যই স্বার্থ আছে। যেই ভালোবাসার পিছনে স্বার্থ থাকে ওই ভালোবাসা জায়েজ নাই, আর যেই ভালোবাসাটা নিঃস্বার্থভাবে হয় ওই ভালোবাসার জায়েজ আছে। তো 14ই ফেব্রুয়ারি একটা পুরুষ একটা মহিলাকে যেই ভালোবাসে, এই ভালোবাসা ইসলামী শরিয়াতে কি নাই? জায়েজ নাই। তো ওই যে দ্বিতীয় ব্যক্তি হাদিসের ভিতরে যার কথা আসছে, উনি বলেন যে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। কোন ভালোবাসা? ওই 14ই ফেব্রুয়ারির নাজায়েজ ভালোবাসা, নাজায়েজ ভালোবাসতাম। তো কি হইল? একদিন আমার চাচাতো বোনকে আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে আমার খাহেসাত মিটাইতে চাই, তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই। এইভাবে প্রত্যেক দিন চাচাতো বোনকে প্রস্তাব দিত, সে কোনোদিন এটা গ্রহণ করে নাই। এক পর্যায়ে একদিন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল যে ওই চাচাতো বোন বলতেছে, চাচাতো বোন সারা দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, টাকার খুব প্রয়োজন। তখন ওই চাচাতো বোন এসে বলল যে ভাই, আমার টাকার খুব প্রয়োজন, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। তখন তিনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে পারি, এর বিনিময়ে তোমার সাথে আমাকে খারাপ কাজ করতে দিতে হবে। তখন চাচাতো বোন ক্ষুধার তাড়নায় সন্তান সন্ততিদের মুখে খানা তুলে দেওয়ার জন্যে ওই খারাপ কাজের জন্য রাজি হয়ে গেলেন। এই পরিস্থিতিতে যেই মুহূর্তে খারাপ কাজটা করবে, রাত্রেবেলায় একটা রুমের মধ্যে একত্রিত হওয়া অবস্থায়, তখন ওই যুবক চাচাতো বোনের উপরে ঝাঁপাইয়ে পড়বে। এমত অবস্থায় চাচাতো বোন উনি কাঁদতেছেন আর বলতেছেন, সারা জিন্দেগি কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, কোনো পরপুরুষকে আমার ইজ্জতকে আহরণ করতে দেই নাই, আজকে অভাবের তাড়নায় তোমার সামনে আমার ইজ্জতকে বুলণ্ডিত করা লাগতেছে। এই কথা বলে সে কাঁদতেছে। তখন এই যুবক সে নিজেও কেঁদে দিলেন আর বললেন যে তোমার মতো একজন পবিত্র মহিলাকে ইজ্জতকে আমি নষ্ট করতে চাই না, যাও, তোমাকে যত টাকা দেওয়া হয়েছে এটা আমি হাদিয়া হিসেবে দিলাম, আল্লাহর জন্য তোমাকে দিয়ে দিলাম, তোমার ইজ্জতটাকে আমি নষ্ট করলাম না। তো উনি বলতেছেন যে হে আল্লাহ, আমার ওই দিনের ওই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে ওই কাজের ওসিলায় আজকে আমাদেরকে মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করেন।
এই দ্বিতীয় ব্যক্তির এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাথরটাকে আরো একটু পরিমাণ সরায় দিলেন, কিন্তু এখনও এমন পরিমাণে সরে নাই যে মানুষটা বের হয়ে আসতে পারবে। এরপরে 3 নম্বর যে ব্যক্তি ছিলেন, উনি বলতেছেন উনার জীবনেও একটা ভালো কাজ করেছিলেন। উনি আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতেছেন, আল্লাহ, আমি তো জিন্দেগির মধ্যে আপনার সন্তুষ্টির জন্য কোনো কাজ করি নাই, একটা কাজ করেছিলাম। আমার অধীনে অনেক কর্মচারী ছিল, একজন কর্মচারীর 1 দিনের বেতন আমি আটকায় রাখছিলাম। একজন কর্মচারীর মাত্র 1 দিনের বেতন আমি জুলুম করে তাকে প্রথমে দেই নাই, আমি রাইখে দিছিলাম। কিন্তু বেশ কিছুদিন পরে, বছর খানিক পরে ওই ব্যক্তি এসে আমাকে বলল যে, হে আমার মুনিব, আপনার 1 দিনের বেতন আপনার কাছে আমার প্রাপ্য আছে, এটা দিয়ে দেন। সেদিন আমি তাকে তার ওই 1 দিনের টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম। 1 বছরের মাথায় আল্লাহ তাআলা বিশাল বড় এক ছাগলের বাগান তৈরি হয়ে গেছে। মূল পুঁজি ছিল 1 দিনের বেতন। তো উনি বলেন যে আমি এই ব্যক্তিকে, এই কর্মচারীকে 1 বছর যে আমি ছাগল পালন করলাম, শত শত ছাগল তৈরি হইল, 1 দিনের টাকার পুঁজি দিয়ে সমস্ত ছাগলগুলোকে একত্রিত করে তাকে দিয়ে দিলাম, এই কারণে যে তার টাকা দিয়ে ব্যবসার মাধ্যমে আমার কি হয়েছে, এই লাভগুলো হয়েছে। তো এই কাজটা আমি আল্লাহর জন্যই করেছিলাম। আমি চাইলে তাকে 1 দিনের বেতন পরিশোধ করতে পারতাম, কিন্তু তা করি নাই। আমি পুরা ছাগলের পাল তাকে দিছিলাম, কারণ তার টাকার বিনিময়ে আমি কি করেছিলাম, ব্যবসা করেছিলাম। এই কাজটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আজকে আপনি, হে আল্লাহ, আপনি আমাদেরকে মুক্তি দেন। তো নবীজি বলেন যে এই কথা বলার সাথে সাথেই ওই উপরে যে পাথরটা পড়েছিল, মুহূর্তের মধ্যে পাথরটা দূরে সরে যায় এবং এই 3 ব্যক্তি সাথে সাথে মুক্তি পেয়ে যায়। এজন্য আমার যুবক ভাইয়েরা শুনেন, জিন্দেগির মধ্যে এমন 2-1টা আমল করেন যে আমলগুলো একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না। যেই আমলের কারণে আল্লাহ তাআলার কাছে আপনি হাত উঠাইলে আল্লাহ আপনার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। এজন্য আমাদের জিন্দেগির যে কোনো একটা আমল এমন করা উচিত যা দুনিয়ার কোনো মানুষ জানবে না, জানবে হলো একমাত্র আল্লাহ তাআলা। যুবক ভাইদের জন্য বোঝার অনেক বিষয়। আজকে বৃদ্ধ মানুষেরা রাস্তা দিয়ে হাঁটেন, তাদের কাছে অনেক ব্যাগ থাকে, অনেক সময় বস্তা মাথায় করে হাঁটেন, আর আমরা যুবকেরা পাশে বসে গেমস খেলতে থাকি। এই যৌবন কোন কাজে লাগবে? আমার পাশে একজন মুরব্বী মানুষ কষ্ট করে ব্যাগ নিয়ে যাইতেছে, বস্তা নিয়ে যাইতেছে, আমি একজন যুবক মানুষ হয়ে যদি তাকে এতটুকু হেল্প না করতে পারি, তাহলে আমার যৌবন কোন কাজে লাগলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও সাধারণ একজন বৃদ্ধ মানুষ যদি কোনো সময় কোনো কষ্টে চলতেন, তিনি তার পাশে সাহায্যের জন্য দাঁড়াইয়া যাইতেন। এটা আমাদের নবীজির আদর্শ। এজন্য আসেন, আমাদের জিন্দেগির প্রত্যেকটা কাজ যেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং যেই কথাগুলো বললাম আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন।